এই যে রিকন রেডি হয়ে গেছে, ওর গাড়িও চলে এলো, এবার স্কুল যাওয়ার জন্য রেডি। জুতোটা পরো, আমি জল দিচ্ছি, জুতো পরো। রিকন চলে গেল স্কুলে। পুরো আমার পাগল পাগল অবস্থা, সকাল থেকে ভিডিও অন করিনি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। মায়া তো আসছে না, শরীরটা খুবই খারাপ, খুবই দুর্বল। যাই হোক, মানে নিত্য নৈমিত্তিক কাজটা আমাকে বুঝে নিতেই হচ্ছে। তো এখন ফ্যানটা বন্ধ করে নিয়ে যাবো। সকাল থেকে রান্না করলাম, তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না করলাম। রিকন তো চলে গেল স্কুলে। এখানে হচ্ছে আর মাছ ফুটছে টকবক টকবক করে, এই হচ্ছে আর মাছ। আর দেখাচ্ছি, এখানে হয়েছে ভেন্ডি ভাজা, ভেন্ডি আলু ভাজা করেছি। এখানে তোতাফুলি আম দিয়ে টকের ডাল। এই আমটা এত খেতে ভালো, মানে আমার মামা শ্বশুরের বাড়ির গাছের আম, আমার দেওর দিয়ে গেছে, মামা শ্বশুরের যে ছেলে ও দিয়ে গেছে। তো এই রান্না হয়েছে, মাছের ঝোল দেখালাম। রিকন খেয়ে গেল, ডাল সেদ্ধ আমি তুলে রেখেছি। ও বললো সকালবেলা মা আমি টকের ডালটা খেয়ে যাব না, যদি অ্যাসিডিটি হয়ে যায়, বলা তো যায় না, ওয়েদার ভালো না। তার সেদ্ধ ডাল দিয়ে আর ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে গেল। আর ওকে রুটি আর একটু তরকারি করে দিলাম, ও রুটি তরকারি নিয়ে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। আর মাছের ঝোল ও এসে যদি খায় তো খাবে, নাহলে আমাকে আবার অন্য কিছু বানিয়ে দিতে হবে, কারণ আজকে আবার ওর টিউশন আছে, আসবে 5:30। তারপরে ও 6:30 আগে তো বেরোতে পারবে না, 6:30 থেকে ওর আবার টিউশন আছে। আজকে হাওয়াটা আছে, কালকে না আমাদের এক পশলা বৃষ্টি হয়ে গেছে জানো তো, মানে অল্পই হয়েছে, তাও বেশ ভালো লাগছিল, কিন্তু গরমটা তো কমেনি একদমই। প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘামটার জন্য বেশি অস্বস্তির হচ্ছে। শুকনো গরম হলে না এত অস্বস্তির হয় না। আর হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। রিখন ঘর থেকে বেরিয়ে বলছে মা কি গরম, কি করবো বলো, কিছু তো করার নেই। আমার মা কি বলো তো, জামাই ষষ্ঠীর না মানে নিয়ম কানুন কিছু জানেও না, আর জন্য বলে মানে ভুলভাল নিয়মের থেকে আমি নিয়ম কানুন করবোই না। জামাই ষষ্ঠী মানে জামাইকে পেট পুরে পাত পেরে খাওয়ানো, এটা হচ্ছে আমার মায়ের লজিক। তা মা বলছে তাহলে আমি বললাম, মানে আমি আর সৌমিক দুজনেই বললাম যে তাহলে তুমি আমাদের বাড়িতেই চলে আসো প্রতিবারের মতন, তোমাদের সময় অনুযায়ী। তা বললো ঠিক আছে। বাবু মানে সৌমিককে বাবু বলে ডাকে, যেহেতু বাবু সোনা নাম ডাকনাম, বলছে বাবু তাহলে একটু ফ্রি হয়ে নিক, দোকানটাও ঠিকঠাক করে আর কি। মেন্টালি স্যাটিসফ্যাকশন না হলে কি করে খাওয়া দাওয়াটাও করবে বলো না, উড়োউড়ি করে খেয়ে দিয়ে ওইভাবে হয় না। তা বললো বাবু একটুখানি সময় করে নিক, নিলে বলবি আমাদের, আমি আর তোর বাপি চলে যাব, গিয়ে জামাই ষষ্ঠীটা দিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। তা মা বাপি হয়তো যখনই আসবে তখনই পাত পেরে খাওয়া হবে, এই হলো ব্যাপার। আর আজকে বৃহস্পতিবার, বললাম না মায়া দিয়ে আসছে না, শরীর ভালো না, প্রতিদিনই ঘরদোরটা মুছছি। রিকন বেরিয়ে গেল, মাছের ঝোলটা কমপ্লিট করে নাবিয়ে আমি কি করব, স্ট্যান্ড ফ্যানটা ছাড়বো, ছেড়ে কানে হেডফোন গুঁজবো, বুঝে না আমি গল্পগুলো শুনতে থাকি। ইউটিউব চ্যানেলে অনেক ওই ভূতের গল্প, মানে ঘোস্ট স্টোরিজগুলো আছে না, আমার বেশ শুনতে ভালো লাগে, ওগুলোই শুনবো। শুনতে শুনতে ঘরদোরগুলো পুরো মুছে ফেলবো, মুছে স্নান করবো, করে বৃহস্পতিবারের পুজো দেবো। ডাইনিংয়ের এসিটা চালিয়ে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে এসে তারপরে এসির মধ্যে বসবো। আর সৌমিক তো চলে গেছে অফিসেই, আজকে অনেক তাড়াতাড়ি উঠিয়েছে আমাকে। ও তো অনেক সকালে উঠে বলে, ও মানে 4:30 5টার সময় ওর ঘুমই ভেঙে যায়। ও না মানে একটু চিন্তাভাবনাটা একটু বেশিই করে জানো তো। দোকানটা অ্যাকচুয়ালি না চিন্তাভাবনা করারও কথা, দোকানটা অনেকদিন বন্ধ না। আমি কিন্তু পজিটিভ নিয়ে চলি, যে ভালোর জন্যই জিনিসটা হচ্ছে। রিনোভেশন হলে তো দেখতে ভালো হবে, বললাম কাস্টমারদের চোখটাও টানবে। যাই হোক, অফিস গেছে, অফিস থেকে বাড়ি আসবে কিনা জানি না, আমি এখনও ক্যামেরাটা অন করে দেখিনি, মনে হয় চলে এসছে, একটা গেটের আওয়াজ পেলাম। ঠিক আছে চলো এখন রাখছি, আমার অনেক কাজ আছে, আর এখন আসতে পারবো না। যদি আসি তো সন্ধেবেলা, মানে যখন সুযোগ পাবো চলে আসবো। আর তোমরা কিন্তু আমাদের সঙ্গে থেকো, ভালোবেসে। এখন বাজে 11:40। আমার ঘরের সমস্ত মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট,
এই যে জামা নিয়ে নিয়েছি, এখন এ করতে যাবো, স্নান করতে যাবো। এই যে এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, ঘর তোর পরিষ্কার। আর এখানে এসি সুইচটা দিয়ে গেলাম যাতে এসে চালাতে পারি। ঘামছি দেখেছো, দেখো টস টস করে ঘাম পড়ছে। এত ঘাম হয় আমার, শরীরটা না পুরো টায়ার্ড হয়ে গেছে। অভ্যাস না থাকলে যা হয়। নিজের ঘরদোর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে। সৌমিক অফিস থেকে এলো, অফিস থেকে বড় বাজার গেছিল, বড় বাজার হয়ে এলো, দোকানের পাপোশ লাগবে, রাবারের সেই মোটা পাপোশগুলো, ওগুলো নিয়ে এলো। এখানে পায় না, পেলেও খুব দাম। বড় বাজার থেকে যথারীতি নিয়ে আসলো, এসে তারপরে আবার ব্যাংকে গেল। এখন কখন আসবে জানি না, তার আগে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিই, কারণ দরজা ছিটকানি দেওয়া তো, এসে আবার ঠক ঠক করে ডাকবে। চল এখন রাখছি। কাজু বরফি নিয়ে এখন সমস্যা। অ্যাকচুয়ালি কালকে আমার ননদ এসেছিল, কত খেয়ে নিয়েছি। তা খাবে না, খাবার জিনিসে কি তার দিদি এনেছে, আগে এত ছিল, আগের দিন তার দিদি এনেছে, সে খাবে না? সে কি রে, সে কাজু বরফি খাওয়া হচ্ছে এখন। দেখো পাগল কিরকম পড়তে যাবে এখন, ওই জন্য বলছি সাইকেলটা নামিয়ে দিই, হেঁটে হেঁটে কেন যাবি? কোনো গার্লফ্রেন্ড আছে হয়তো, তার হাত ধরে যাবে। চলো বেরোবে এখন, একটু কাজু বরফিটা খেতে বললাম, কেন খা। এসে ম্যাগি করে খেলো, যেই তো আর মাছ হয়েছে না, ওই জন্য খেলো না। এখন বাজে সন্ধে 6:30। আর মাছ যেহেতু হয়েছে, স্কুল থেকে এসে ভাত খেলো না। টকের ডাল, আর মাছ, ভেন্ডি আলু ভাজা, কত সুন্দর। আমি বললাম আমি মেখে খাইয়ে দিই, খেলো না। নিজে নিজে ম্যাগি বানালো, খেয়ে নিল। কি বলবো বলো, ওর বাবি শুনলে না খুব রাগ করে। সবকিছু ছেলে হোক মেয়ে হোক, সবকিছু খাওয়া অভ্যাস করতে, জানো কি তুমি এটা? না না, খাবে না তো খাবে না। আর মাছও খেতে ভালোবাসে না, কিন্তু ওর বাবা ভালোবাসে, আমারও ভালো লাগে, এমন কিছু খারাপ লাগে না। তুমি আমাকে সব মাছ দিয়ে দাও, সব খেতে রাজি আমি, কিন্তু আমার আর মাছটা খেতে একদম পছন্দ না। তা বললে হবে বলো তো, সবই খেতে হবে। তো চলো বেরো, তারপরে অনেক কাজ আছে এখন, সেটা করে নি। তো বন্ধুরা এখন না 10:30 বেজে গেছে। সৌমিক সেই যে দোকানে গেছে তখন থেকে তোমার দোকানেই রয়েছে। আজকে স্টিকার লাগাতে এসেছে কোম্পানি থেকে, তা সেই জন্য এই সবে মাত্র দোকানটা বন্ধ করেছে, ও এখন ফিরছে। আমি দেখলাম সিসিটিভিতে। আর রিকনকে আমি বললাম তুই খেয়ে নে, নাহলে বাবি এসে আবার রাগ করবে যে এত রাত হয়ে গেছে এখনো খেয়ে উঠিস নি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম পড়েছে, মানে গরমে নিজেকে ঠান্ডা রাখো। আমি তো রিকনকে মানে দাম হলে কি করব, তাও দেখলাম সৌমিক আজকে দুটো আবার ডাব এনেছে, স্কুল থেকে আসার পরেই না ডাব দিচ্ছি, নাহলে এই গরমে শরীর ঠিক রাখা যাবে না বাচ্চাদের। তোমরা বাচ্চাদের একটু খেয়াল রেখো, নিজেদেরও সঙ্গে খেয়াল রেখো। তাহলে এখানেই রাখছি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।